এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মোটামা এদিকে সকাল থেকে রেড ভেলভেট মুসগুলো তৈরি করে নিচ্ছিল। কারণ 25 তারিখ চলে গেছে আর মানুষ 25 তারিখ অবধি ফ্রুট কেক গুলো খায়। তারপরে এই কাপ কেক গুলোই বিক্রি হয়েছে বেশি। দামও যেহেতু একদম রিজনেবল প্রাইসের মধ্যে রয়েছে, ওই জন্য রেড ভেলভেট মুসগুলোই দোকানে বেশি একটা বিক্রি হচ্ছিল। আর এদিকে দুপুরে আমি আমার কাজ করছিলাম। দোকানের সামনেটা একদম ফাঁকা ফাঁকা লাগছিল, ওই জন্য আমি এটা লিখে নিলাম যে কোনো অনুষ্ঠানে কেকের অর্ডার নেওয়া হয়, মানুষজন বুঝতেও পারবে আর কেকের অর্ডারটাও নেবে। প্লাস মায়ের নাম্বারটাও দিয়ে দিয়েছিলাম আর হোমমেড বলে লিখেও দিয়েছিলাম। 25 ডিসেম্বর চলে গেছে, কিন্তু ওই দিন আমাদের আর কেকই খাওয়া হয়নি। তাই সকালে যেহেতু মা টিফিনে কিছু করে যেতে পারেনি, তাই জন্য আমাকে বলেছে একটা কেক কেটে খেতে। আমি ফ্রুট কেক একদমই পছন্দ করি না, কিন্তু মা বানালে একটা আলাদা ব্যাপার। মায়ের হাতের কেকটা আমি খাই। আর কেকটা এতটা স্পঞ্জি হয়েছে যে তোমরা খেলেই বুঝতে পারবে, মুখে দিলেই একদম গলে যাচ্ছে। যারা কেকের ব্যাপারে বোঝে তারা একবার নেওয়ার পরে বারবার এসে এই জন্যই নিয়ে যাচ্ছিল। দোকানের ফ্রুট কেকগুলো প্রায় 1-2 মাস আগে থেকে বানানো থাকে, তাই জন্য ওরকম শক্ত শক্ত হয়ে থাকে, ওই জন্য আমি খাইও না আর ভালোও লাগে না। কিন্তু এই ফ্রুট কেক যেগুলো বাড়িতে বানানো হয়, যারা বাড়িতে বাড়িতে কেক বানাও তারাই জানো যে কতটা সফট হয় কেকগুলো। যাই হোক, মোটা মায়ের কাছে আসলে তো আমার গেলনের শেষ থাকে না, একটার পর একটা গেলন মারতেই থাকি। সন্ধ্যাবেলা আমার খিদে পেয়েছিল আর মাকে সেটা বলাতে মা সঙ্গে সঙ্গে আমাকে একটা ভেজ চাউয়ের প্যাকেট নিয়ে এসে হাজির করে দেয়। মোটা মাকে শুধু বলার দেরি, যেটা বলবো তার আগেই আমার হাতের সামনে এনে দেয়। দাঁড়াও দাঁড়াও, সবে তো শুরু, আমার এটা খেয়েও এখনো পেটে খিদে রয়েছিল। মোটা মাকে বলাতে মোটা মা আবার আমাকে একটা মোমো এনে দিয়েছে, শুধু বলতে অপেক্ষা রাখে। তারপরে মোটা মা পরের দিন সকালে আমাকে বললো চ একটু শপিং মলে, শীতের একটা জ্যাকেট আমাকে কিনে দেবে বলেই আমাকে ডেকেছিল। তো তারপরে তো আমি আর মোটা মা একটার পর একটা জিনিস দেখেই যাচ্ছি। প্রত্যেকবার ভাবি আমি আর মোটা মা যে কিচ্ছু কিনবো না, দেখেই চলে আসবো, কিন্তু না, সেটা কি করে হয়? কিছু না কিছু তো আমাদের কিনতেই হবে। সত্যি কথা বলতেই আমি কিছু না চাইতেই মোটা মা আমাকে সব হাতের সামনে এনে দেয়, তাই জন্য আমি এরকম বান্দর তৈরি হয়েছি। এসেছিলাম শীতের একটা জ্যাকেট কিনতে, কিন্তু মোটা মা এখানে চুড়িদারের দিকে আটকে গেছে। ভোরবেলা এসেছিলাম, ওই জন্য শপিং মলটা এরকম ফাঁকা ফাঁকা। আর এই শপিং মলের জিনিসের দাম এত কম ছিল ভাবতেই পারিনি, তাই জন্য অনেক কিছু জিনিস কিনতে পেরেছি। আর কালেকশনগুলোও খুব ভালো ভালো ছিল। আর আমার জামা কাপড় তো সবসময় কিডসের থেকেই পাওয়া যায়, আমি সবসময় শপিং আমার কিডসের থেকেই করি। এই কুর্তিটা মোটা মায়ের পছন্দ হয়েছিল, কিন্তু গায়ে দেওয়ার পর মোটা মায়ের গায়ে হচ্ছে না, তাই জন্য বললো তুই নিয়ে নে। কুর্তিটার ডিজাইনটা খুব সুন্দর ছিল, তাই জন্য নিয়ে নিলাম। কম দামের মধ্যে জামা কাপড় পেয়ে টপাটপ তো কিনে নিলাম, কিন্তু তারপরে বিল দেখার সময় পড়ছে মাথায় বাজ। তো কোনোটাই রাখা যাবে না, সবগুলোই পছন্দ হয়েছে, তাই সবগুলোই কিনে নিয়েছি। শপিং মলের বাইরে তেল ছাড়া পাপড় বিক্রি হচ্ছিল, সেখান থেকে পাপড় কিনে নিয়েছিলাম। তোমরা যারা ডায়েট করো, তেল খাও না, তারাই শপিং মলের সামনে এসে এখান থেকে পাপড় ভাজা কিনতে পারো। বেশ ভালো ইউনিক ব্যাপার, কিন্তু দোকানটা সিটি স্টাইলের সামনেই বসে। তো চলো কি কি কিনলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো চলো ফার্স্টেই দেখাই এই কানপট্টিটা। প্রত্যেক শীতে আমি এই কানপট্টিগুলো কিনি আর প্রত্যেক শীতেই আমি হারাই। বাইরে থেকে কিনলে দামও বেশি না, জিনিসটাও একদম কোয়ালিটিও ভালো থাকে না, কিন্তু শপিং মলে এগুলো এত নরম আর এত কিউট। 180 টাকা নিয়েছে মাত্র, বেশি না ভেবে নিয়ে নিলাম। গোলু আমাকে গিফট করেছিল, ওটা হারায়নি, ওটা আছে বক্স কাটের তলায় আছে, কোথায় আছে জানি না, ওটা খুঁজতে হবে, তারপরেই পাওয়া যাবে। আর এই কানপট্টিগুলো পরতে আমার ভীষণ ভালো লাগে। শপিং মলের বাইরে একটা জ্যাকেট ঝুলছিল, সেটা দেখে আমার মোটা মায়ের পছন্দ হয়েছে, কিন্তু সেটা গায়ে দেওয়ার পর দেখি আমি হাতই মোড়াতে পারছি না, তেমন একটা পছন্দও হচ্ছিল না, দামটাও অনেকটা বেশি। সেইটা কেনার জন্যই গেছিলাম, কিন্তু সেটা না কিনে আমি এই জ্যাকেটটা কিনেছি। কালারটাও খুব সুন্দর ছিল, ভিডিওতে কত সুন্দর লাগছে জানি না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর ছিল। মোটা মা প্রথমে আমাকে এই জ্যাকেটটা কেনার জন্য বলছিল, কিন্তু এই কালারটা আমার একদম পছন্দ না। মোটা মায়ের এই কালারটা খুব পছন্দ, তাই জন্য মোটা মা এই জ্যাকেটটা কিনে নিয়েছে। আর একটা সোয়েটারও পছন্দ ছিল, কিন্তু ওইটা একটু ডিসপুট ছিল, কিন্তু ওই সাইজটা একটাই ছিল। তারপর নিয়েছিলাম এই কুর্তিটা। মোটা মা পরে গিয়ে আবার এই সেম একটা কুর্তি নিয়ে এসেছে। এখন মোটা মায়ের আমার পুরো সেম আবার একটা কুর্তি হয়ে গেল। আর ওখানে একটা অফার ছিল, 1000 টাকার ওপরে কেনাকাটা করলে একটা জিনিস কমের মধ্যে দিয়ে দেবে। আমরা 2000 টাকার মধ্যে শপিং করেছিলাম, তাই জন্য এটা 300 টাকার জিনিস আমাদের 100 টাকায় দিয়ে দিয়েছে। 5-6খানা বাটির বোল সেট ছিল এটা। তারপর নিয়েছিলাম একটা রোজ স্প্রে, স্কিন টোনার। আমি স্কিন কেয়ার একদমই করি না, ওই ফেস ওয়াশটাই জাস্ট দিই। আর কেকে যত লাভ করেছি সব গেছে এখানে। আমি দোকানে বসেছিলাম আর পাপড়টা আমাদের আস্তে আস্তে খাওয়া হয়ে গেছে। সব থেকে ভালো লেগেছে এটা। ওই মেয়েটা ওই ওপরে কিং লেখা ছিল বলে, কুইন লেখা ছিল বলে আর কেনে নি। ওটা খারাপ লাগছে না, ওটা একজন পড়লে সবাই পড়বে দেখবি। হ্যাঁ, একজন পড়লে সবাই পড়বে। দেখা হবে নেক্সট কোনো আবার ভিডিওতে। টাটা।